সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, গর্জন শুনতে পাচ্ছেন? মানুষের হাহাকার শুনতে পাচ্ছেন? মানুষের ভিতরে যে কি ব্যথা, শরীরে যে কি যন্ত্রণা শুনতে পাচ্ছেন, আঁচ করতে পাচ্ছেন? ঠিক এমন একটা জায়গায়, এমন একটা স্থানে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি। বন্ধুরা, কেমন আছেন আপনি? এই প্রশ্নটা যদি আপনাকে জিজ্ঞাসা করি, হয়তোবা অবশ্যই আপনি বলবেন, হ্যাঁ, আল্লাহ খুব ভালো রেখেছেন। কিন্তু এখানে যারা আছে তারা কি ভালো আছে? তারা কেমন আছে? এরাও তো আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন। আপনি কাছ থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আসলে বিষয়বস্তুটা কি। কেন আজকে আপনাদেরকে সদর মেডিকেলে উপস্থিত করেছি, এটা যদি আপনি বাস্তবে উপলব্ধি না করেন, যদি এর ভিতরে না গিয়ে যদি আপনি নিজ চোখে না দেখেন যে আসলে পরিস্থিতিটা কি, এটা চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না। যেটা সত্য কথা বন্ধুরা, আপনি আপনার জায়গা থেকে খুবই ভালো আছেন, চমৎকার আছেন। একবার একটু সদর মেডিকেলে আসবেন, অনুরোধ থাকবে আপনাদের কাছে। এসে দেখবেন যে পরিস্থিতিটা কি। হাত ভাঙা, পাও ভাঙা, কোমর ভাঙা, মাজা ভাঙা, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, কলেরা, পায়খানা, ডায়রিয়া, মানে অভাব নাই রোগে। শুনতে পাচ্ছেন গর্জন, চিৎকার, হাহাকার। হাজার হাজার মানুষ, কত রোগী কত জায়গা থেকে এসেছে, কত ধরনের রোগ, অভাব নাই রোগের। ঠিক এমন একটা সিচুয়েশনে, এমন একটা স্থানে আপনাদেরকে উপস্থিত করেছে। বন্ধুরা, আপনার চোখের সামনে যে দেখতে পাচ্ছেন, হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে একটু চিকিৎসা নেওয়ার জন্য, একটু সুস্থ থাকার জন্য, একটু ভালো হওয়ার জন্য। তাই আমি বলবো আমার জায়গা থেকে যে যদি আপনি সুস্থ থাকেন, সেই সুস্থ থাকা অবস্থায় একটু আপনার নিজ জেলার হসপিটালে যাবেন, হাসপাতালে যাবেন। গেলে বুঝতে পারবেন যে আসলে সুস্থতা কত বড় একটি আল্লাহর নেয়ামত। আপনি কত ভালো আছেন। এরকম একটি জায়গায় আসলে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রেখেছেন। এটা না আসলে উপলব্ধি করা সম্ভব নয় যে আসলে বিষয়বস্তুটা কি। হাজার হাজার মানুষ, ফ্লোরে, মানে আপনার ওই সিটেও জায়গা নাই, বেড নাই। হাজার হাজার রোগী বিভিন্ন সমস্যায় ভুগছে। আপনি যে কতটা ভালো আছেন, আমি যে কতটা ভালো আছি, এটা তখনই উপলব্ধি করতে পারবেন যদি আপনি এরকম একটা স্থানে আসেন। বন্ধুরা, মানুষের হাহাকার লক্ষ্য করেছেন বন্ধুরা, যে পরিস্থিতিটা কি।
কি পরিস্থিতিটা আসলে লক্ষ্য করেন। বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির ভিতরেও হাজার হাজার মানুষ এখানে পায়চারি করছেন একটু সুস্থ থাকার জন্য, একটু ভালো হওয়ার জন্য। এত পরিমাণ অসুস্থতা, এত পরিমাণ অসুস্থতা, এত পরিমাণ দুর্ঘটনা একবার বিশ্লেষণ করে দেখেছেন যে কতটা ভালো আছেন আপনি, আমি কতটা ভালো আছি একবার আঁচ করতে পেরেছেন? সেটা উপলব্ধি করার জন্য আজকে আপনাদেরকে এখানে উপস্থিত করেছি। বন্ধুরা উপভোগ করেন যে বিষয়বস্তুটা কি। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, একটু পাও যে রাখবে সে পাও রাখার জায়গা নাই, এত পরিমাণ মানুষের হাহাকার। উপভোগ করেন, খুব ভালো আছেন, খুবই ভালো আছেন। আপনি আপনার জায়গা থেকে বুঝতে পারছেন না। একবার আসুন, আপনার নিজ জেলার সদর মেডিকেলে যান, হসপিটালে যান, বুঝতে পারবেন যে সুস্থতা কত বড় নেয়ামত। বন্ধুরা কত মানুষের চিৎকার, কত মানুষের হাহাকার এখানে ফুটে উঠছে। আপনি না আসলে বুঝতে পারবেন না যে আসলে বিষয়বস্তুটা কি। বন্ধুরা এমন একটা মর্মান্তিক মোমেন্টে, মুহূর্তে, স্থানে আপনাদেরকে উপস্থিত করেছি। হাজারো মানুষের কান্না, হাজারো মানুষের ভিড়ে কি একটা পরিস্থিতি একটু লক্ষ্য করে। বন্ধুরা কথা বেশি বাড়ান যাবে না, কথা বেশি বাড়ান যাবে না। যারা বোঝে তারা নয়তে বোঝে, আর যারা বোঝে না তারা নব্বইতে বোঝে না, বা সারাদিন বুঝাইলেও বুঝবে না। কথা হচ্ছে আপনি সুস্থ আছেন, বেশ ভালো কথা, কিন্তু আপনি সুস্থ থাকা অবস্থায় একটু মেডিকেলে আসেন, হসপিটালে আসেন, আপনার নিজ জেলার হাসপাতালে যান, তাহলে বুঝবেন যে মানুষের হাহাকার কি, মানুষ কতটা কষ্টে আছে। আপনি সুস্থ থাকা অবস্থায় এটা আপনার বুঝতে হবে। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। বন্ধুরা উপলব্ধি করেন, বোঝার চেষ্টা করেন। যার পোড়া হয় সেই পোড়ার যন্ত্রণা তারই হয়, যার ব্যথা তার যন্ত্রণা, এটা হচ্ছে বিষয়বস্তু। আপনার গায়ে আঘাত না হলে না আসলে বুঝবেন না যে আসলে কতখানি ব্যথা। এই আঘাতে কত মানুষ হাহাকার করছে, কত ধরনের রোগে আক্রান্ত, এটা আপনি বিলিভ করতে পারবেন না যদি সদর মেডিকেলে একবার না আসেন। তো আজকে আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু থাকবে এইটাই, নোটিফিকেশন থাকবে এইটাই, মোটিভেটেড থাকবে এইটাই যে আপনি আপনার নিজ জেলার একটু সদর হসপিটালে যান, একটু যান বন্ধুরা, প্লিজ একটু যান, বুঝতে পারবেন যে বিষয়বস্তুটা কি, যে সুস্থতা আল্লাহর কত বড় একটি নিয়ামত। বন্ধুরা সদরে আর বাড়ি আনছে মানে রূপান্তরিত করে গেছে, ওই যে ডোজ কমপ্লিট হয়ে যায়, টাকা দাম লাগে 4 দিন এখানে সেবাই দেয়, সেবা আসলে কী করে জানি না। কি একটা পরিস্থিতি, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন।